আমরা অনেকেই ট্রেনের টিকিট কাটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভোগান্তিতে পড়ি। আজকের ভিডিওতে আমি আপনাদের এই ভোগান্তি দূর করার কিছুটা চেষ্টা করব। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই ট্রেনের যাবতীয় ইনফরমেশান জানতে পারবেন এবং ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, আবার কম্পিউটারে করতে পারবেন। বেশিরভাগ মানুষ আমরা মোবাইলে ইউজ করি, তাই এই বিষয়টা আমি মোবাইলেই দেখাচ্ছি। চলুন একটা ব্রাউজার ওপেন করি। তো সার্চ বারে লিখুন eseva.cnsbd.com, গোতে টাচ করুন। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন, ভিসা, মাস্টার কার্ড, রকেট, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নেক্সাস পে, এই কয়েকটা পেমেন্ট মেথড ইউজ করে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। প্রথমে ডান দিকে উপরে 3 বার এখানে টাচ করুন। দেখুন হোম, লগ ইন, রেজিস্টার, ভেরিফাই টিকিট, কন্ট্যাক্ট আস। তো আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্টারে টাচ করুন। এখানে আপনার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। তো আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি, তো আমি অলরেডি রেজিস্টার্ড, বা এখান থেকে লগ ইনে টাচ করব। ইমেল অথবা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি না থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এখানে ফোন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইনে টাচ করুন। দেখুন লগ ইন সাকসেসফুল। দেখুন এখানে ওয়েলকাম টু বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং সার্ভিস। দেখুন এখানে রুট, ডেট, প্যাসেঞ্জার্স বিভিন্ন অপশান রয়েছে। রুট এখানে ফ্রম এবং টু, আপনি কোত্থেকে কোথায় যাবেন। ধরুন এখানে আমি রাজশাহী থেকে ঢাকার যতগুলো ট্রেন আছে তার ইনফরমেশন জানবো। এখানে দেখবো রাজশাহী, এই দেখুন রাজশাহী চলে এসেছে, টাচ করলাম। টু ঢাকা, DHA, ঢাকা, ঢাকা চলে এসেছে, টাচ করলাম। ডেট, এখানে টাচ করবেন কোন ডেটের আপনি তথ্য জানবেন। মনে করুন আজকে 15 তারিখ, আমি 17 তারিখে টাচ করলাম। চুজ এ ক্লাস, কোন ক্লাসের টিকিট কাটবেন আপনি। এসি বার্থ, এসি সিট, স্নিগ্ধা, শোভন চেয়ার। আমি স্নিগ্ধাতে টাচ করলাম, এটা এসি চেয়ার। একবারে 4টার বেশি টিকিট কাটতে পারবেন না। টাচ করলাম একে, ফাইন্ডে টাচ করুন। দেখুন রাজশাহী থেকে ঢাকা যতগুলো ট্রেন যায় সব ট্রেন এখানে চলে এসেছে। বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু এক্সপ্রেস। দেখুন ট্রেনের যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে। ট্রেন বনলতা এক্সপ্রেস, ট্রেনের নাম্বার, ডিপার্চার টাইম কখন ছাড়ে, সকাল 7টায় ফ্রম রাজশাহী। রিচিং টাইম অ্যাপ্রক্সিমেটলি কখন পৌঁছবে, 11:30 দিকে, সকাল 11:30 পৌঁছবে। এবং ডিউরেশন, জার্নিটা কতক্ষণ চলবে, 4.5 ঘন্টায় আপনাকে ঢাকা পৌঁছে দেবে ট্রেন। যেহেতু এই ট্রেনটা নন স্টপ তাই সময় কম লাগবে এখানে। অ্যামাউন্ট, ট্রেনের ভাড়া এখানে দেওয়া আছে 745 টাকা। তো আরও জানার জন্য ডিটেলসে ক্লিক করুন। দেখুন রুট দেখাচ্ছে এখানে, মানে ট্রেনটা কোথায় কোথায় স্টপেজ আছে, রাজশাহী তো ঢাকা, মাঝখানে কোনো স্টপেজ নেই। অ্যাভেলেবিলিটি, সিট, ট্রেনের সিট কোথায় কয়টা আছে, কোন ক্লাসে কয়টা আছে। এসি বার, স্নিগ্ধা, শোভন চেয়ার। যেহেতু আমি স্নিগ্ধা সিলেক্ট করে দিয়েছি তাই স্নিগ্ধা এখানে হাইলাইট হয়ে আছে। দেখুন স্নিগ্ধাতে ক্লাস স্নিগ্ধা, সিট অনলাইনে 0, কাউন্টারে আছে 27টা সিট, ভাড়া অ্যাডাল্ট কত, চাইল্ডের কত, সব এখানে দেওয়া আছে। টিকিট ক্রয় করতে চাইলে পারচেজে টাচ করুন। এখানে ডিটেলস চলে আসবে, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যে অ্যাড্রেস আপনি দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় সেই অ্যাড্রেস এখানে চলে আসবে এবং ডিটেলস এখানে দেখাই দিচ্ছে। আপনার ভাড়া, ফেয়ার ভাড়া হচ্ছে 630 টাকা, সার্ভিস চার্জ 20 টাকা, ভ্যাট 95 টাকা, টোটাল 745 টাকা। তো অনলাইনে টিকিট কিনলে সার্ভিস চার্জ 20 টাকা এটা এক্সট্রা দিতে হয়। সিট দেখতে চাইলে বেশিরভাগ সময় অটো থাকে, তো ম্যানুয়াল যদি থাকে তো ম্যানুয়াল টাচ করবেন। তো দেখুন এখানে ট্রেনের সিট প্ল্যান দেখাচ্ছে, যেগুলো গ্রিন কালার এই সিটগুলো ফাঁকা আছে। তো যে সিট আপনার পছন্দ সেই সিটে টাচ করবেন। 37 নাম্বার, এটা টাচ করলাম। সিটটা কিন্তু সিট বুকড, দেখুন উপরে দেখা যাচ্ছে সিট বুকড। এরকম সিট বুক করার পরে নিচের দিকে আসবেন,
বাই টিকিটে ক্লিক করবেন। বাই টিকিটে ক্লিক করার টাচ করলে আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে, সেখান থেকে পেমেন্ট করে আপনি টিকিট ক্রয় করতে পারবেন। তো আমি টিকিট ক্রয় করছি না, এখন ক্লিয়ার সিটে টাচ করব, সিটটা বুক করা ছিল ওটা, সিটটা ফ্রি হয়ে যাবে। দেখুন সিটটা আর ব্ল্যাক কালার নেই, সিটটা ফ্রি হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রেনের টিকিট এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এবং ট্রেনের যাবতীয় তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন। এটা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কোনো রকম সমস্যা হয় না, আমি প্রায় টিকিট কেটে থাকি এখান থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।